গাইজ এক্সেলে ভিলুকআপ ফাংশন সম্বন্ধে আশা করি তোমরা সবাই জানো। আর নিশ্চয়ই তোমরা এটাও জানো যে ভিলুকআপের কিছু কিছু বাউন্ডেশন আছে। তো তার মধ্যেই একটা বাউন্ডেশনের সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব, আর সেটা কীভাবে সলভ করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো গাইজ, আমার কাছে এখানে অনেক বড় একটা ডেটা আছে। দেখো এখানে হচ্ছে আমার সাপোজ কোম্পানির যেসব সেলস পার্সন আছে তাদের নেম আছে, আর এখানে তাদের দেখো 1 জানুয়ারি থেকে পুরোপুরি 31 জানুয়ারি অবধি তারা কত পার ডে সেল করেছে সেই সেলসের পুরো ডেটাটা আমার কাছে আছে। তো এখানে টু বি প্রিসাইজ দেখো, আমি যদি এখানে স্ক্রোল করি, এখানে হচ্ছে টোটাল 150 জন লোকের ডেটা এন্ট্রি আছে। দেখো 150 লোকের ডেটা এখানে এন্ট্রি আছে, আর তাদের হচ্ছে প্রতিদিন মানে 1 তারিখ থেকে 31 তারিখ অবধি তারা যত সেল করেছে সমস্ত রকম সেলের এখানে এন্ট্রি আছে। আর দেখো এখানে আমার কাছে যে আউটপুট শিটটা আছে, এখানে আমার এই 150 জনের মধ্যে থেকে এখানে আমি 15 জনকে নিয়ে নিয়েছি। এই 15 জনের ডেটা হচ্ছে আমার এখান থেকে বের করতে হবে যে এই 15 জনেই 1 থেকে 31 তারিখের মধ্যে কী কী সেল করেছে, কতটা সেল করেছে, সেই ডেটাটা আমাকে এখানে বের করতে হবে। তো এখানে আমি যদি ভিলুকআপ লাগাই, দেখো ইকুয়ালস টু ভিলুকআপ। ওকে, ভিলুকআপ আমি ট্যাপ প্রেস করলে পুরোপুরি ফর্মুলাটা এখানে টাইপ হয়ে যায় ভিলুকআপ। তো ফার্স্টে কী দিয়েছে দেখো, লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু কী হয়, আমরা যেই নামটা আমরা সার্চ করতে চাই, ঠিক আছে, দেখো আমি যদি এই নামটা এখানে ক্লিক করি, এবারে দেখো টেবিল অ্যারেতে কী বলেছে, টেবিল অ্যারেতে তোমার হচ্ছে যেই টেবিলে আমার পুরো ডেটাটা আছে সেটা আমাকে সিলেক্ট করতে হয়। তো আমার মেন টেবিল এটা, তো আমি পুরোপুরি এই টেবিলটা আমি সিলেক্ট করবো। অর্থাৎ যেইখান থেকে স্টার্ট হয় সেটাই পুরোপুরি ডেটা হয়। লাইক আমার এখান থেকে তো নেম স্টার্ট, তো আমার এখান থেকেই ডেটা স্টার্ট, আর ডেটাটা পুরোটা হবে। তো আমি পুরোটা এরকম করে মাউস দিয়ে ড্র্যাগ করে নেবো। আর যদি আমি মাউস দিয়ে না করতে চাই, এর শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল শিফট রাইট অ্যারো আর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়, হয়ে গেল। এবার দেখো আমার এখানে তোমার হচ্ছে ফাংশনটা কন্টিনিউ চলছে। আমি এখানে একটা কমা দেবো, দিয়ে আমার নেক্সট কী বলছে, কলম ইন্ডেক্স নাম্বার। এই কলম ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমার এখানে হচ্ছে যে আমার বাউন্ডেশনটা, এখানে আমি 2 দেবো। ওকে, 2 দিয়ে আমি কমা দেবো, দিয়ে আমার এখানে ট্রু দিতে পারি বা মানে ট্রু দিতে পারি অ্যাপ্রক্সিমেট ম্যাচের জন্য, আর ফলস দিতে পারি এক্স্যাক্ট ম্যাচের জন্য। তো আমি এখানে ফলসটাকে আমি নিয়ে নেবো, ফলস দিতে পারি বা আমরা 0 দিতে পারি। ওকে, তো আমি প্যারেন্থেসিস ক্লোজ করবো, আমি করবো এন্টার। তো দেখো এখানে এই ডেটাটা চলে এলো। এবার তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে ভিলুকআপের বাউন্ডেশন একটা কি আছে, এখানে যে কলম ইন্ডেক্স নাম্বারটা আছে এটা যদি আমি ড্র্যাগ করি না, তো ড্র্যাগ করলে কিন্তু কলম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আর সেম থাকে না। মানে এইটা আমি যদি এখানে এই ডেটাটাকে বের করতে চাই, আমার কি উচিত, আমি যদি ড্র্যাগ করি এই 2টাই 3 হবে, কারণ কি ভিলুকআপ শুধুমাত্র এই কলম ইন্ডেক্স নাম্বার থেকেই ডেটা পিক করে। ওকে, লাইক এখানে আমি যদি কলম ইন্ডেক্স নাম্বার 2 দিই, তা ও হচ্ছে এই যে মেন ডেটা, এই মেন ডেটার কিন্তু যে সেকেন্ড কলাম আছে না, এই সেকেন্ড কলাম থেকে ভিলুকআপ আমার ডেটাটা এখানে পিক করবে। দেখো আমি যদি ওপরে যাই, আমি 2 দিয়েছি, তার মানে কি এই যে সেকেন্ড যে কলামটা আছে বি, এখান থেকেই ওর ডেটাটাকে নেবে, ওর জন্য ডেটাটা নিয়েছে এখানে। কিন্তু আমি যদি এখানে ড্র্যাগ করি, এই কলাম ইন্ডেক্স নাম্বারটা কিন্তু চেঞ্জ হয় না। তো আমি তোমাদেরকে আজকে এটাই শেখাবো যে এই ডাইনামিক্যালি কলাম ইন্ডেক্স নাম্বারটা কী করে চেঞ্জ করা যায় ভিলুকআপে। ওকে, তাহলে গাইস আজকের ভিডিওটা যারা ভিলুকআপ না জানো তাদের জন্য হয়, মানে হবে অবশ্যই। আর ভিলুকআপের এই যে আমি প্রবলেমটা বললাম, এটা সলিউশন আমি আজকে দেবো, সেটাও আমি আজকে দেখাবো। আর লাস্টে আমি তোমাদেরকে এটাও দেখাবো যে ভিলুকআপে এরকম করে একটা ডেটা না এনে একসাথে 4-5টা ডেটা আমরা কী করে, মানে লাইক ধরে রাখো কোনো একটা ডেটায় 4-5টা আছে, তো আমি সেটাকে কী করে একসাথে আনতে পারি সেটাও আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে গাইজ হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমার সবাই ভালোই আছো। আজকের ভিডিওটা চলো স্টার্ট করা যাক। সবার আগে আমি তোমাদেরকে ভিলুকআপের মধ্যে আমরা যে সলিউশনের জন্য যে ফাংশনটা ইউজ করব সেটা সম্বন্ধে একটুখানি শিখে নিই। চলো, আমরা একটা নতুন ফাংশন সম্বন্ধে আজকে শিখবো, যে এটার নাম হচ্ছে কলাম। ওকে, COLUMN, এইটা হচ্ছে কলাম, এটাই ফাংশন। দেখো আমি ট্যাপ প্রেস করবো, তো এই ফাংশনটা এলে। এবার দেখো এখানে কী চাই, এখানে হচ্ছে রেফারেন্স চাই। সাপোজ আমার এই সেলটা মানে কোনো একটা নাম্বার চাই, এই সেলের রেফারেন্স আমার চাই এই কলামের। তো আমি এই কলামটা থেকে যে কোনো একটা সেল আমি সিলেক্ট করে নেবো। সাপোজ আমি যদি এটা সিলেক্ট করি, প্যারেন্থেসিস ক্লোজ করবো, আমি দেখো যদি যখন এন্টার করবো, এটা 3 নম্বর এলো। দেখো 3 নম্বর মানে কি, এটা দেখো 1 2 3 নম্বর, তো এটা 3 নম্বর কলাম আছে, তো এটা 3 নম্বরই শো করবে। এবার এইটা আমি যে কোনো সেল রেফারেন্সে আমি নিয়ে যেতে পারি। দেখো আমি যদি এই C3টা কেটে আমি যদি এখানে নিই, দেখো আমি এন্টার করবো, তাও দেখো সেম 3 এলো। ওকে, দেখো আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, দেখো সব পরপর আছে 3 4 5 6, মানে এই যে কলাম ফাংশনটা আছে, এই কলাম ফাংশনটা কি আমি যেই কলামে আমি অ্যাপ্লাই করবো সেই কলামের নাম্বারটা আমাকে দেখাবে। আর দেখো যখন আমি এটাকে ড্র্যাগ করবো এই নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়। তো এই ফাংশনের যে এই এবিলিটিটা, এটাকেই আমি কাজে লাগাবো ভিলুকআপের মধ্যে। তাহলে যখন আমরা ড্র্যাগ করবো তখন এই কলাম ইন্ডেক্স নাম্বারটা দেখো চেঞ্জ হয়ে যাবে ডাইনামিক্যালি। দেখো আমি এখান থেকে প্যারেন্থেসিস ক্লোজ করবো, দেখো এখানে আমি দেবো একটা ইকুয়ালস টু, আমি আবার ভিলুকআপ স্টার্ট করি, ভিলুকআপ। ওকে, এবার ভিলুকআপে ফার্স্টে কি দিয়ে দিতে হয়, লুকআপ ভ্যালু। তো এটা আমার লুকআপ ভ্যালু, এই নামটা আমি দেবো কমা টেবিল অ্যারে। দেখো আমি গেলাম ডেটা ট্যাবে,
গিয়ে আমি এখান থেকে স্টার্ট করবো, দেখো কন্ট্রোল শিফট রাইট অ্যারো, তো আমার পুরো এই দিকের কলামগুলো সিলেক্ট হয়ে গেল, দেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তো আমার পুরোপুরি নিচটা সিলেক্ট হয়ে গেল। ওকে, এবার এইখানে আমার ফাংশনটা চলছে, আমি দেবো কমা, এই কমার এখানে আমি দেখো এখানে দেবো কলাম ইন্ডেক্স নাম্বার। এইবার এই কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায় আমি কিন্তু কলাম ফাংশনটাকে চুজ করবো। ওকে, দেখো আমি এই শিটটায় আগে যাই। ওকে, যে আমি এটাকে আপাতত এখান থেকে কাটি, হ্যাঁ কেটে এবার আমি এখানে কলাম ফাংশনটাকে কল করবো। দেখো এই যে কলাম, ওকে ট্যাপ করবো তো চলে আসবে কলাম। এবারে কলামে আমি কি দেবো, আমি হচ্ছে যেই কলামের ভ্যালুটা আমার চাই, ওকে মানে যেইখান থেকে আমি ড্র্যাগ করতে চাই। তো ফার্স্টে আমার কোনটা আছে, বি, তাই তো। এবারে বি এর যে কোনো আমি একটা সেলে ক্লিক করে নেবো। চলো আমি ফার্স্টেই নিই, আমি ফার্স্টেরটা আমি ক্লিক করে নিলাম। এবারে এখানে আমি প্যারেনথিসিসটা ক্লোজ করে এখানে আমি একটা কমা দেবো, দেওয়ার পরে সেম এখানে যে ট্রু বা ফলস আমি লিখে দেবো। তো আমার হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ চাই, ওর জন্য আমি এখানে ফলসটা লিখবো। ওকে, ফলস, এইভাবে আমি প্যারেনথিসিসটা ক্লোজ করব। আমি যেই এন্টার করব, এখন দেখো এখানে এই ভ্যালুটা এসে আমি যখন দেখো ড্র্যাগ করব এই ভ্যালুগুলো দেখো এখানে দেখো এই ফার্স্টটা কিন্তু এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে, দেখো C1। এবার এইটা কেন চেঞ্জ হয়নি, কারণ হচ্ছে আমার কিন্তু সেলগুলো লক করা নেই। ওকে, এবার আমাকে কী কাজ করতে হবে, আমাকে কিন্তু সেলগুলোকে লক করতে হবে। তো চলো আমি আবার এই দুটোকে কেটে দিই। সবসময় যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে সব মানে যা তোমরা এডিট করবে, যেগুলো তোমরা আপগ্রেড করবে, সব যেন একদম ফার্স্ট কলামেই হয়ে যায়, সরি ফার্স্ট সেলেই কিন্তু হয়ে যায়। ওকে, তো আমি এই ফাংশনটাকে আমি খুলবো, করার পরে ফার্স্টে আমি কী লক করবো, আমি হচ্ছে এই কলামটাকে লক করবো। তো এই যে A2টা আছে, A2 এর আগে আমি এখানে সিম্পলি একটা ডলারের সাইন অ্যাড করব। দেখো আমি একটা ডলারের সাইন অ্যাড করলাম, তা কী হলো এখানে, এটা এই কলামটা এখানে লক হয়ে গেল। এবারে আমি এন্টার করি, দেখি এবারে হয় নাকি। আমি আবার এটাকে ড্র্যাগ করব, দেখো এখানে কিন্তু তাও এনে আসছে। কেন আসছে, কারণ আমার এই সেলটাকেও আমার লক করতে হবে। দেখো আমি আবার ডাবল ক্লিক করলাম, করার পরে এই দেখো আমার এই যে ডেটাটা আছে না, এই যে আমার যে ডেটা ট্যাবটা, আমি যখন এটাকে শিফট করছি না, এই পুরোপুরি ডেটাটা কিন্তু ওইখান দিয়ে শিফট হয়ে যাচ্ছে, ওর জন্য এটা এখানে এরর আসছে। তা আমি সিম্পলি কী করবো, দেখো আমি এই পুরো জায়গাটাকে আমি একসাথে ধরে মানে হাইলাইট করলাম, ওকে কার্সার দিয়ে, দেন আমি F4 কি প্রেস করলে দেখো এই জায়গাটা আমার লক হয়ে গেল। ওকে, দেখো এখানে A2টা লক ছিল, লকটা গেল চলে। তো আমি এখানে আগে লকটা দিয়ে নিই, হ্যাঁ, তারপরে এই সেলটাকে সিলেক্ট করবো পুরোটা করে, এখানে আমি F4 কি প্রেস করবো, তো সাথে আমার এটাও লক হয়ে গেলে। এবার আমি এন্টার করব। এবার চলো দেখি তো সেলটা কাজ করে নাকি। দেখো দেখো এবারে কিন্তু একদম ঠিকঠাক করে কাজ করছে। এবার দেখো তোমাকে আর কোথাও কোনো কিছু করতে হবে না, আমি সিম্পলি এদিকে ড্র্যাগ করব, ঠিক আছে। দেখো সব ফাংশন একসাথে চলে এলো। আবার সিম্পলি আমি ধরে এটাকে ড্র্যাগ করব, দেখো সব ফাংশন চলে এলো। যদি তুমি এটা না জানতে, তোমাকে প্রতিটা কলামের জন্য কিন্তু VLOOKUP ইউজ করতে হতো। এবার চলো গাইস আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই যে এটা আদৌ কাজ ঠিকঠাক হয়েছে কিনা। চলো এই মধুমিতা ঘোষ যেটা আছে, আমি কি করব, আমি এর নিচে এর ওপরে চলো তাহলে এটা যখন ওপরে সিলেক্ট হলো, এই যে প্রীতি এই নামটা আছে, আমি এর ডেটাটা নিয়ে দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, আমি এই নামটা এখান থেকে কপি করব, আমি যাবো হচ্ছে ডেটা ট্যাবে গিয়ে আমি সিম্পলি কন্ট্রোল F দিয়ে এই কন্ট্রোল F এর মধ্যে আমি এই নামটা পেস্ট করবো, যেটাকে আমি কপি করলাম, করে আমি ফাইন্ড ডলার দেবো। দেখো এখানে প্রীতির নামটা এসছে, এই যে। তো আমি কি করব, আমি পুরো সেলটাকে সিলেক্ট করে কপি করে আমি এখানে এটাকে পেস্ট করে দিই। চলো এবার দেখি যে আমাদের ডেটাটা ঠিকঠাক এসছে কিনা। দেখো প্রীতি ডেটাটা দেখো 1674, ওকে, দেন 2097, ওকে, 1836, 3024, দেখো পুরোপুরি এক্স্যাক্ট সেম ডেটাটা এসছে। চলো আমি আরেকখানে ডেটা নিয়ে নিই। এখানে যে নামটা আছে শৈলী দে, ওকে, আমি শৈলী দেটা নিয়ে চেক করব। আমি একটা উপরে একটা রো আগে ইনসার্ট করে নিই, করে আমি আবার সেম এই নামটাকে আমি কপি করব, করে আমি ডেটা ট্যাবে যাব, কন্ট্রোল F, কন্ট্রোল দেন হচ্ছে এই নামটাকে কেটে দিয়ে আমি কন্ট্রোল V করব। এ দেখো তো শৈলীদের ডেটাটা এখানে বেরিয়ে গেছে, এই যে শৈলীদে, এ দেখো শৈলীদে এলো। এখান থেকে কন্ট্রোল C করব, করে আমি এখানে এটাকে পেস্ট করব। দেখি এবার ডেটাটা আমি ম্যাচ করে নিই, 4057855176, দেখো এক্স্যাক্টলি কিন্তু সেম ডেটাটা এখানে এসছে। তো এর মানেটা কি, এখানে এই ফাংশনটা আমার কাজ হচ্ছে। গাইস তাহলে আশা করি আমি যে তোমাদেরকে ফর্মুলাটা বললাম, যে আপগ্রেডটা বললাম VLOOKUP-এর মধ্যে, তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের এটা নিয়ে কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। আর যদি তোমাদের অন্য কোনো ফাংশন নিয়ে কোনো ডাউট থাকে বা কোনো শিট অটোমেশন নিয়ে কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। তাহলে গাইজ আজকের ভিডিওতে এইটুখানি থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, যদি তোমরা ভিডিওটা থেকে কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং শিশালিটকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইজ।